বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন নানান গল্পের পাশাপাশি এবার শুরু হতে চলেছে আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ সেগমেন্ট, নিজের লেখা নিজের গল্প নিয়ে আমাদের নিবেদন মিডনাইট এক্সপ্রেস। মূলত স্বাদবদল ও তার পাশাপাশি কিছুটা নিজের কথা নিজের মতো করে বলবার জন্যই শ্রোতা বন্ধুদের কাছে এই চ্যানেল নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ। অতএব দেরি না করে টিকিট কেটে জলদি উঠে পড়ুন, ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন বাতাস। গল্প রচনা, সূত্রধার, পর্ব নির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের নিবেদন বাতাস। এই গল্প আমার বন্ধুর থেকে শোনা তার ব্যক্তিগত জীবনের ঘটনা। বন্ধু আমায় বলেছিল তার নিজের আত্মার প্রতি চরম অবিশ্বাস থেকেই, কিন্তু সে অবিশ্বাস কতটা অন্তর্প্রসূত তার হদিশ আমি খোঁজার চেষ্টা করিনি। যাক, বন্ধুর গল্প আমার জবানিতে আসি। সে অনেক ছোটবেলার কথা। আমি তখন স্কুলে পড়ি। যে তালগাছটার গল্প বলেছিলাম সবাইকে মনে পড়ে, সেটাকে কেন্দ্র করেই এবার নিজের জীবনের আরেকটা ব্যক্তিগত ঘটনা বলবো। সে গল্প লৌকিক না অলৌকিক, ভিত্তিহীন না শিশু মনের খেয়াল, তার বিচার যদিও আপনাদের উপর। ঘটনাটা বলি। আমি তখন বোধহয় ক্লাস 6-এর ছাত্র। পড়াশোনায় মোটামুটি, তবে সেদিকে মন তেমন নেই বললেই চলে। আমার আসল লক্ষ্য তখন মাঠের দিকে, ফুটবলার হব, সেটাকেই পেশা করব। সমস্ত স্পোর্টস চ্যানেলের ফুটবল সংক্রান্ত সমস্ত তথ্য তখনই একেবারে আমার নখদর্পণে। বিকেলে সামান্য রোদ পড়তে না পড়তেই পড়া ছেড়ে জার্সি পরে মাঠে। একদিন ফুটবল খেলেই মাঠের ধার দিয়ে ফিরছিলাম সাইকেল চালিয়ে। সন্ধে নেমেছে। মাঠের অন্যান্য প্রান্তেও যারা ফুটবল খেলতো আলাদা আলাদা দল করে, তারা সবাই বাড়ি চলে গেছে। শুধু আমাদের খেলা সারতেই দেরি হয়েছে সেদিন। কিছু দূরে ওই তাল গাছটার নিচে আমার সাইকেলটা দাঁড় করানো ছিল। সবাই একে একে চলে যেতে সেদিন আমি সবে চাবি খুলে সাইকেলে চড়ে প্যাডেলে পা দিয়েছি। হঠাৎ মনে হলো আমার সাইকেলটা আগের চেয়ে অপেক্ষাকৃত ভারী হয়ে গিয়েছে কোনো কারণে। মনে হলো প্যাডেলে পা দেওয়া মাত্রই ক্যারিয়ারে কি যেন একটা ভারী জিনিস এসে ধপ করে চেপে বসল। এমনটা কিন্তু তখন অসম্ভব ছিল না। চলতি পথে অনেক বন্ধুই না বলে হঠাৎ বসে পড়তো ক্যারিয়ারে। ফলত এই ঘটনা অতি স্বাভাবিক মনে করেই আমরা আমাদের মতোই সাইকেল চালিয়ে যেতাম। অনেক ক্ষেত্রে কে বসেছে সেটা না দেখেই চালাতাম। পরে গলা শুনে বুঝতে পারতাম তার আসল পরিচয়। এবারও ব্যতিক্রম হলো না। কোনো বন্ধুই চড়ে বসেছে ভেবে আমি একটু জোরে প্যাডেলটা চাপতে শুরু করলাম। শুধু হালকা কপট রাগে বললাম, বেটা বলে বসবি তো। কোনো সাড়া শব্দ এলো না। উত্তর না পেয়ে কে বসেছে সেটা দেখতে পিছন দিকে ঘুরতেই বুকটা ছ্যাঁত করে উঠল। সাইকেল আরোহী আমি তখনও দিব্যি বুঝতে পারছি আমার পিছনে সাইকেলের ক্যারিয়ারে কেউ একজন বসে রয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, একই মুহূর্তে আমার চোখের সামনেই দেখছি ক্যারিয়ারে কেউ বসে নেই। প্রথমে অনুভূতি এবং দৃষ্টি দুটোকে মেলাতে পারলাম না। দুটো পৃথক ভাবনাকে এক করবার সম্ভাব্য কারণ খুঁজতে চেষ্টা করলাম। একবার মনে হলো মনের ভুল, আরেকবার মনে হলো হয়তো সাইকেলের চাকায় পর্যাপ্ত হাওয়া নেই, তাই এমন হচ্ছে।
কোনো অলৌকিক ভাবনা মনের কোনায় উঁকি দেওয়ার আগেই সাইকেলের প্যাডেলে পায়ে জোর বাড়ালাম। কিন্তু এবার যেটা ঘটল সেটা আজও দাঁড়িয়ে আমার কাছে একই রকম ব্যাখ্যাহীন, একই রকম ভয়াবহ। আমার সারা শক্তি দিয়ে প্যাডেলে চাপ দেওয়া সত্ত্বেও সাইকেল এক পাও এগোলো না। মনে হলো কেউ যেন ক্যারিয়ারটাকে পেছন দিকে টেনে ধরে সাইকেলটাকে আটকে রেখেছে ওই একই জায়গায়। সাইকেল থেকে নেমে এবার আমি দুহাত দিয়ে সাইকেলটাকে টানতে শুরু করলাম সামনের দিকে। কি আশ্চর্য, কি অসম্ভব! সাইকেল এক চুল নড়ছে না। আশেপাশে তাকিয়ে বন্ধুদের থেকে সাহায্য চাইতে গিয়ে দেখলাম ওই বিরাট মাঠটার আশেপাশে তখন কোনো মানুষজন নেই। মাঠের কোনায় ওই তাল গাছটার ধারে আমি সম্পূর্ণ একা। এবার আমি ভয়ে ঘামতে শুরু করেছি। আশেপাশে কোনো ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত নেই। এখান থেকে 5 মিনিট সাইকেল চালিয়েই আমার বাড়ি পৌঁছানো যায়, কিন্তু আমি যাব কি করে? ভয়ে আমার হাত পা অবশ হয়ে এসেছে। সাইকেলটা ফেলে পালিয়ে যাব কিনা ভাবছি। হঠাৎ সেই মুহূর্তে তাল গাছের পাতাগুলো আশ্চর্য ছন্দে দুলে উঠল। হঠাৎ দমকা হাওয়া ছুটে এলে যেমন হয় তেমন, অথচ চারিদিকে তেমন হওয়ার তো কোনো লক্ষণ নেই। ঠিক সেই মুহূর্তে একটা আশ্চর্য ঘটনা ঘটল। বলা বাহুল্য, সাইকেল থেকে নেমে আমি সাইকেলটাকে তখনও সামনের দিকে টেনে চলেছি, কিন্তু তাল গাছের পাতাগুলো দুলে উঠবার সাথে সাথেই আমার সাইকেলের ওপর চেপে বসে থাকা ভার যেন হঠাৎ সরে গেল। আর ঠিক সেই মুহূর্তেই এক হ্যাঁচকায় সাইকেল এগিয়ে এলো বেশ খানিকটা সামনে। আমি খানিকটা টাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়লাম। ঠিক সেই মুহূর্তে মনে হলো আর দেরি নয়। স্নায়ু ও শরীরের সমস্ত শক্তি একত্র করে সাইকেলে চড়ে দিলাম প্যাডেলে চাপ। পড়ে কি মরি করে ছুটে গেলাম বাড়ি। এসে সাইকেল উঠিয়ে নিয়ে সোজা 3 তলায় আমাদের কোয়ার্টারে। তখন আমি নানান অলৌকিক চিন্তায় আর অবাক হওয়ার পর্বে হাঁপাচ্ছি। গায়ে এতটুকু জোর নেই, প্রায় শরীরের সমস্ত শক্তি যেন ওইটুকুতেই ফুরিয়ে গিয়েছে আমার। কি বিভৎস, কি বিভৎস ব্যাপার! তখন অবশ্য ওই 3টি বিহারি ছেলের ঘটনা ঘটেনি। তালগাছের কুখ্যাতিটাও বাড়েনি তখন। ঘটনাটা ঘটেছিল আরও পরে, ওই রং খেলার ঘটনাটা। যাই হোক, সে আজ অনেক কালের কথা। এরকম অভিজ্ঞতা আরও আছে একটা, পরে বলবো। কথায় বলে গাছেরও নাকি মন খারাপ হয়। কথায় বলে বিদ্বেষও থাকে কোনো কোনো গাছের। আমি ঠিক মানি না। সেজন্যই আমার অজ্ঞতা আমার অভিজ্ঞতার চেয়ে বেশি। কিন্তু ভয় আমি পাই, অন্তত সেদিন পেয়েছিলাম। অলৌকিক ঘটনা যার সাথে ঘটে সে ছাড়া তাকে কেউ বিশ্বাস করে না। আমারও দায় নেই বিশ্বাস করাবার। শোনাবার কথা উঠল তাই বললাম। কাছের বন্ধুদের ছাড়া কাউকে বলি না। কি লাভ? অযথা হাসির পাত্র না হওয়াই ভালো। বন্ধু থামল। বাইরে তখন শীতের হাওয়া বইছে। আমার গায়ে সে হাওয়া সুন্দর, কিন্তু সন্দেহ হয় সে হাওয়াতেও কোনো অচেনা গাছের চোরা মন খারাপ, চোরা রাগ লেগে নেই তো? অতি প্রাকৃতির ভারে পৃথিবীর কোন অচেনা বাতাসে কখন কোন নিশ্ছিদ্র দুশ্চিন্তার ভার লেগে থাকে কেউ জানতে পারে কি? আপনারা
যারা শুনলেন আপনারা এমন জানেন, সব হাওয়া বাতাসেই আপনারা একই রকম বিশ্বাস করতে পারেন তো? পারলেই ভালো। শুনছিলেন মিডনাইট এক্সপ্রেসের আজকের নিবেদন বাতাস। গল্প রচনা, সূত্রধার, পর্ব নির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন। শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ।